আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস সম্মত কাজকর্ম থাকে, তাইলে উনি ওই জায়গাটার মধ্যে আচ্ছা আলহামদুলিল্লাহ কোন উনি কিসের সভাপতি আছিল? কয় বছর? 12 বছর শিবিরের সভাপতি। তারপর তরিকতে আসার মানে কি? আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। শুনেন, শিবির নরমাল জিনিস না, ফিটলে রক কাটলে বোঝায় কাটছে এমন। তা আমি তাদেরকে অ্যাঙ্কার করি না, বাইরে তোমরা দল করো, ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ কাউকে অ্যাঙ্কার করানো, কারোর বিরুদ্ধে বলা নয়। জামাত, শিবির, কওমি যা তোমরা লইয়া থাকো, কিন্তু শোনো, হক্কানি পীর মাশায়েখ নিয়ে মন্তব্য কইরো না, আল্লাহর গজব করব তোমাদের উপর। উনি যে কথাটা বললেন, উনি দরবারে যাওয়ার উদ্দেশ্য যাচাই করার জন্য। তো তোমরা যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করতেছো, যাচাই করার জন্য যাও নাই, দোষ খোঁজার জন্য গেছো। যদি যাচাই করার জন্য, বোঝার জন্য যাইতা, আগে দরবারে দেয়া দরবারের একটা কিতাব আছে কিনা দেখতা, ওই কিতাবের মধ্যে আমল আখলাকের কথা আছে কিনা দেখতা। প্রত্যেকটা দরবারের মধ্যে, প্রত্যেক পীর মাশায়েখের দরবারের মধ্যে এক একটা শিক্ষা করার কিতাব আছে। আজকে যে মুকারা দরবার, তিলিপ দরবার, রফিকুল আজম আশরাফি আসছেন, অন্যান্য দরবারের পীর মাশায়েখ আসছেন, প্রত্যেকের দরবারে খবর নেন, এক একটা কিতাব আছে। কিসের কিতাব? এটা তরিকতের সবকের কিতাব। তরিকতের সবক কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, হারাম ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, হারাম সব ছাইরা দিয়া আল্লাহর ওলির কদমে লুটিয়ে পড়ো, মা বাবার খেদমত করো। এখন বলেন, যেই দরবারে মা বাবার খেদমত, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে, এই দরবারে যাওয়ার দরকার আছে না? মোল্লা, ও হুজুর, ও হুজুর, তুমি তো বলো পীর ধরা যাইতো না, নবী কই ধরা যাইবো। তুমি যে পাঞ্জাবিটা লাগাইছো, হুজুর নাম দি মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাও, তোমার কাছে আমি জানতাম চাই, তুই যে দাওয়াত গিন খাও, মুরগা তো ফরজ গোসল করে না, কারণ তুই ফতুয়ার উত্তর দিবা কেমন? অনেকে উত্তর চায়, বলে হুজুর আরে মুরগার উপরে তো শরীয়তে নাই, মুরগার উপর শরীয়ত আসেনি, আল্লাহ মুরগার ডিম খাওন যায় বেটা। হ্যাঁ বোঝে না, ইরিজিং গেলে কবে হয়। আরে আজকে একটা ফোন দিছে সাতক্ষীরা, কোন জায়গা? সাতক্ষীরা। তো মন্দির হুজুর আপনি যে এটা কইছেন, এটা কই পাইছেন? আরে বেটা, তো তুই যদি জানতি, তুই তো কইতি হুজুর মুরগি তো শরীয়তে নাই, তাহলে মুরগির ডিম তো এমনি খাওন যায়, আল্লাহ তো আমরা খাই। তো তুই এটা না দিঙ্গে তুই এত কথা কস কি? ওই শঙ্করপুর না হংকরপুর, এত পাগল না, এত হাগল। আল্লাহ বোঝার তৌফিক দাও। মেম্বার কো সিটি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই আজকে বইলা যাইতেছি না, আগামী অল্প কিছুদিন পরে আশেপাশে যদি হেতারার কোনো মাহফিল হয়, দেখবেন আমি এটি কইছি, আমার বিরুদ্ধে কইব বন্ড বেদাতি। তো বন্ড বেদাতি হতে কইছে, তো ঠিক আছে, আমি বন্ড, আমি বেদাতি। আল্লাহ আপনার নবীর পক্ষে কথা কইছি, আপনার বন্ধু যারা তারার পক্ষে কথা কইছি, আমার বন্ড কইছে। আপনি দেখছেন আমি বন্ড না বালা? আল্লাহর কোরআনের আয়াত কইছি নি হুজুর, ওয়া হাসুনা উলাইকা রফিকা, উত্তম বন্ধু আল্লাহর ওলিগণ আমাদের। তো যেহেতু উত্তম বন্ধু, তা আমরা তো এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মা বাবা সুন্দর করে দেয় দুনিয়ার জিন্দেগি, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না, ঠিক না বেঠিক? আর আল্লাহর ওলি ঠিক করে দেয় আখিরাতের জিন্দেগি, ঠিক না? এমন মাপের বড় একজন ওলি ছিলেন, জিনার বাড়ি ছিল ইয়ামেনের জমিনে। জিনাকে ইয়ামেন থেকে পাঠানো হয়েছে ভারতের জমিনে, অন্য কোন নাম নয়। আপনাদের দোয়ার বরকতে শামীম রাজাকে আল্লাহ সেখানে 63 বার কবুল করেছেন। ওই ওলিটার নাম হইল হযরতে নিজামউদ্দিন আউলিয়া। ওই নিজামউদ্দিন আউলিয়া ছোট মাপের কোন ওলি নয়। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ওনার পীরের দরবারে ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি, একদিন নয়, 2 দিন নয়, একটানা 7 বছর পর্যন্ত শেখ ফরিদগঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহির খেদমত করেছেন। খেদমত করার পরে হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকরের মনের মধ্যে বড় মায়া,
এরে ফরিদুদ্দিন, ও ফরিদুদ্দিন, তোমার মনে কেন নিজামুদ্দিন আউলিয়ার জন্য এত মায়া? ডাক দিয়া বলে কারোর জন্য নয়, সাধারণ কোনো কারণে কোনো আমার অন্তরে মায়া না। কেন মায়া? বলে সে আমার 7 বছর পর্যন্ত খেদমত করার জন্য যখন আমার কাছে আগমন করলো, আগমন করার পর থেকে রে এই 7 বছর একটা রাত্র আমি আমার নিজাম রে ঘুমাইতে দেখছি না। একটা মানুষ আইতা জিজ্ঞাসা করে, রে নিজাম কেন 7 বছর ঘুমাইছো না? ডাক দিয়া বলে, রে আমার মা যেই দিন আমারে শেখ ফরিদুদ্দিন গঞ্জে শুকরের কাছে পাঠাইছে, আমার মা ডাক দিয়া বলছে, বাবা ও নিজামুদ্দিন, আমি মা তোমারে দুনিয়া দেখাইবো, কিন্তু তোমার তো আখিরাতের প্রয়োজন, তুমি আখিরাতের পুঁজি তুমি তাড়াতাড়ি অর্জন করো। নিজামুদ্দিন আউলিয়া উনি রওনা করে চলে গেলেন শেখ ফরিদুদ্দিনের কাছে। যা ডাক দিয়া বলে, হে ফরিদুদ্দিন, আপনার কাছে আমি আগমন করার কারণ হইল আপনি শেখ ফরিদ আমারে আখিরাতের রাস্তা চিনিয়ে দিবেন। বলে, তুমি কেন আখিরাতের রাস্তা চিনার জন্য আগমন করলা? তোমার বাড়িতে কি তোমার মা নাই? তোমার বাড়িতে কি তোমার বাবা নাই? বলে, হ্যাঁ আমার বাড়িতে আমার মা আছে, তবে আমার মা আমারে ডাক দিয়া বলছে, এরে বাবা নিজামুদ্দিন, যাও তুমি তোমার আখিরাতের রাস্তা সফল কাম করো। হে নিজামুদ্দিন, তোমার বাবা কোথায়? বলে, আমার বাবা, আমি নিজামুদ্দিন আউলিয়ার বয়স যখন 5 বছর বয়স হয়েছিল আমার আব্বাজান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এ নিজাম, তোমার আব্বা যদি ইন্তেকাল করে গো, তোমার মার দেখাশোনা করবে কে? তুমি যে তোমার মারে পালায় দিয়া চলে আসলা। নিজাম ডাক দিয়া কয়, আমার মার দেখাশোনা আমি করা লাগবে না, আমার মা বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার মায়ের দেখাশোনা করবে একজন, তিনি কে? বলে, নিজাম তোমার মা খাবার কি খাবে? বলে, হুজুর আমার মার একটা কারামত আছে। বলে, কারামতটা কি? বলে, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে। হুজুর আমার মা প্রত্যেকদিন রাত্রবেলা আল্লাহর কোরআনের আদেশ অনুযায়ী আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীর আদেশ করছিল তাহাজ্জুদের নামাজ পড়বার লাগা। এ হুজুর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আমার মা হযরতে নিজামুদ্দিন আউলিয়ার আম্মার কথা উনি বলতেছেন, আমার আম্মার একটা কারামত আছে। বলে, কারামতটা কি? বলো। আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তবে তাহাজ্জুদের নামাজ পড়তেন। হুজুর কোন সময় তাহাজ্জুদের নামাজ পড়ে? ফজরের নামাজের আগে উইটা আমার মা তাহাজ্জুদের নামাজ পড়তেন 2-2 করে 4 রাকাত, 4-4 করে 3-4 12 রাকাত নামাজ আদায় করার পরে আমার মা খাবারের চিন্তা করতো না, আমার মা টাকা পয়সার চিন্তা করতো না। আমার মারে জিজ্ঞাসা করলাম, মা গো মা, আপনি খাবারের ব্যবস্থা কোথায় থেকে করেন? আমার মা ডাক দিয়া কয়, রে নিজাম, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি আমি মনে মনে নিয়ত রাখি আমার আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করব। আমি তাহাজ্জুদের নামাজটা পড়া ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইতে দেরি আমি দেখি একটা খাবারের থালা আমার বাম দিকে কই থেকে জানি হাজির হইয়া গেছে। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। নামাজ পড়ে কিসের নামাজ? তাহাজ্জুদ। কথা কই, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। উনি বলেন, আমার স্বামী নাই। নিজামুদ্দিন আউলিয়া বলেন, আমার আব্বা নাই, কিন্তু আমার আব্বা জান নাই, কিন্তু আমার আম্মা খাবারের জন্য কারোর কাছে হাত বাড়ায় না। কি বাড়ায় না? কেন? আমার মা সবসময় অন্তরে রাখে তাওয়াক্কালতু। তাওয়াক্কালতু কার প্রতি তাওয়াক্কাল? বিশ্বাস কার প্রতি? খাওয়াইব কি, পড়াইব কি? উসিলা নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সঙ্গে আছেন আল্লাহর ওলি। বুঝেন? আরে তাদের সোহবত
উনি বলেন আমার বাম পাশে আমি তাহাজ্জুদের নামাজটা পড়া বাম দিকে সালাম ফিরাইলে আমার খাবার আসে। আমি বেশি খাবার খাই না, আমি নিজামুদ্দিন আউলিয়ার আম্মা এই খাবারটার মধ্যে আমি হাত দিয়ে আমি অল্প একটু খাবার খাই আর সারা দিন রোজা রাখি। আল্লাহর ওলি এমনি হয়, নামাজ ছাড়া ওলি হয়। গভীর মনোযোগ বলে আমার মা খাবারের চিন্তা করে না গো, করে না। আমার মার খাবারের ব্যবস্থা যে করে তিনার নাম। আরো জোরে, আরো জবান খুলে বলেন, আপনারা বলেন কামাই রুজিতে বরকত নাই, বরকত দিবে কে? আরো জোরে কে? বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ, ওসিলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রহমত ওয়ালা নবী। বন্ধুরা রে আমার, ও আমার শঙ্করপুরের নাঙ্গলকোটের বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা গো, ও নবীর পাগলের দল, নিজামুদ্দিন আউলিয়ার দিকে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি সোজাসুজি চায় না, কানসু হেমনে চায়। যেই ফোলার মা তাহাজ্জুদের নামাজ পড়া বাম দিকে ফিরাইলে কেউ খানা দেয় না, গায়েবী ভাবে খাবার আসে। এ ছেলেটার মা কোনো সাধারণ হলি না রে, এই ছেলেটাও কোনো সাধারণ ছেলে হবে না। আরে বাবা আয় নিজামুদ্দিন আমার কাছে আয়, ডাক দিয়া সামনে নিয়ে নিজামুদ্দিন রে যখন কাছে নিছে, নিজামুদ্দিন ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি শেখ ফরিদ, আপনি বলেন না আমার আপনার কাছে আর কয়দিন রাখবেন? ডাক দিয়া কই, বাবা আমি তোমার আমার কাছে একদিন নয়, 2 দিন নয়, 7 বছর রাখবো বাবা। তবে তুমি তোমার আদেশ অনুযায়ী তোমার আম্মার কথা মাইনা চলবা। হুজুর আমার মা বলছে আপনি শেখ ফরিদের খেদমত করবার লাইগা। হুজুর তবে খেদমত করব কথা সত্য, আমি যদি কামালিয়ত অর্জন না করি, পরিপূর্ণতা লাভ না করি, আখিরাতের রাস্তা ক্লিয়ার না করতে পারি, আপনি বলেন আপনার খেদমত গুলার প্রতিদান কিন্তু আমার দেওয়া লাগবে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এমন মায়ের এমন সন্তান, এমন মায়ের এমন সন্তান পাইছে। নিজামুদ্দিন রে কয়, বাবা ঠিক আছে আমি তোমার অনুমতি দিলাম, তবে বাবা রে তোমার মা যে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি চাই তুমিও সেই সন্তান, সেই মায়ের পুত হইয়া ওই তাহাজ্জুদের নামাজটা ফজরের নামাজের আগে উইটা পড়ো। ও বাবা তুমি রাজি নি? বলে হুজুর রাজি। শুধু তাহাজ্জুদ নয়, এশাকের নামাজও পড়বো, চাষের নামাজে পড়বো, আওয়াবিনের নামাজে পড়বো, যত নামাজ আছে সকল নামাজ পড়বো। হুজুর তবে আপনি বলেন না আমারে আপনার দরবারে রাখবেন নি? বলে বাবা রাখবো রে, রাখবো, তবে একটা কথা মনে রাখবা, আমি যে তোমার আমার কাছে রাখবো কথাটা কিন্তু খেয়াল রাখবা। 7 বছর থাইকা কামালিয়ত অর্জন করে তুমি কিন্তু আমার দরবার থেকে চলে যাওয়া লাগবো। উমা আমার কাম শেষ, আমি তো জামুই। মারহাবা কই। উনি বললেন ঠিক আছে। 7 বছর শেষ, নামাজ শুরু, আমল আখলাক শুরু। বলে 7 বছরে একদিনও দেখছি না নিজামকে ঘুমাইতে। ওলি তো এমনে হয় নাই, নামাজ পড়া হইছে। ডাক দিয়া বলে 7 বছর পর্যন্ত গভীর রাতে নিজাম কি করছে আমি দেখছি রে। আমার নিজাম গভীর রজনীতে নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এমনও রাত্রি দেখছি আমার নিজাম যেই ঘরের মধ্যে শুয়া শুয়া, যে ঘরের মধ্যে থাকতো, যে ঘরের মধ্যে নামাজ আদায় করতো রে, যা নামাজ বিতেয়া নামাজ আদায় করতো রে, কিন্তু আমার নিজামের ঘর থেকে আল্লাহর আসমানের দিকে একটা নূরের আলো জ্বলতাছে। হঠাৎ শেখ ফরিদ রে ডাক দিয়া কয়, রে শেখ ফরিদ আপনার দরবারে অনেক দিন পর্যন্ত কাজ করতেছে, আমি দরবারের একজন চাকর। আমি আজকে রাত্রবেলা নিজামুদ্দিনের ঘর থেকে আসতেছিলাম, ঘরের সামনে দিয়ে আসার সময় দেখলাম নিজামের ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যাচ্ছে। তাজাল্লি, এটা কিসের তাজাল্লি? এটা আর কোনো কিছুর তাজাল্লি নয়, এটা হইল সালাতুত তাহাজ্জুদ নামাজের তাজাল্লি।
বিদেশ যাইতে পারো না, ব্যবসা বরকত হইতেছে না, কাজে কর্মে বরকত নাই, এটা হারবাল ওষুধ না, এটা আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত ওষুধ। কার দেওয়া? বিদেশ 100% গ্যারান্টি। ব্যবসা বরকত নাই, 100% গ্যারান্টি। স্ত্রীর গর্ভে সন্তান আসতেছে না, 100% গ্যারান্টি। দেওয়ার মালিক কে? কাজ করো বরকত নাই, পড়ালেখার জ্ঞান বিদ্যা বুদ্ধি বাড়ে না, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। গভীর রজনীতে যখন দুনিয়ার সবার দরজা বন্ধ, সবাই কেউ তোমার দেখে না, রাত্রবেলা ওযু কইরা তাহাজ্জুদ নামাজের লাগা তোমার জন্য সবার দরজা বন্ধ, একজনের দরজা খোলা, তিনি কি? শুধু ওনার কাছে চাও, দেখো দিতে কতক্ষণ। 3 মাস সময় দিছি বেটা, মনের আশা পূরণ হইবে যদি নিয়ত ভালো থাকে, যদি নিয়ত ভালো থাকে। আল্লাহর ওলিকে প্রশ্ন করা হয়, কিসের আলো আসমান পর্যন্ত? কিসের তাজাল্লি? কিসের নূর? তাহাজ্জুদের নূর। এই পর্যন্ত যত মানুষ পীর হইছে, ওলি হইছে, কি নামাজ পড়া? 5 ওয়াক্তের লগে কি নামাজ? এ ভাই গভীর মনোযোগ দিবা। 7 বছর পরে হযরতে শেখ ফরিদ রে কে জানি আইসা ঘুমের ঘরে ডাক দিয়া কয়, শেখ ফরিদ, ও শেখ ফরিদ রে, তোর ঘরে যে একজন আল্লাহর বন্ধু আছে তারে তাড়াতাড়ি দেশান্তর কর, তোর ঘর ছাড়া কইরা দে। বলে কেন? বলে করার কারণ হইল তার এখান থেকে দূরেয়া দিলে সে ওই অন্য জায়গার মধ্যে যায় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের দাওয়াত দিব। মানে রাসূলের দাওয়াত তো বর্তমানে সাধারণ ভাবে দেওয়া যাচ্ছে না, আল্লাহর ওলির দরবারে কেউ যায় না। আর এমন একটা প্রতিষ্ঠান আজকে শঙ্করপুরবাসী প্রতিষ্ঠা করেছে, যেই প্রতিষ্ঠানটা শঙ্করপুর দারুস সুন্নাহ নেসারিয়া ওয়ালিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা, এটার মাধ্যমে কোরআন এবং হাদিস বেলায়েতের প্রচার হইতে পারে কি পারে না? আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন মুর্শিদ চান। আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য তো হক্কানি পীর মাশায়েখ ধরা, ঠিক না বে ঠিক? এই মাদ্রাসা তো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য করা, ঠিক না বে ঠিক? তো একটু জবান খুলে মোহাব্বতে বলেন, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে ইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয়। তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইকো শুন জরে আমারা মল নাই, বলেন আমায় রাইকো শুন জরে আমারা মল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহর ওলিদের কাছে গেলে, মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার আল্লাহ কি খুশি হবেন না বেজার? হযরতে নিজামউদ্দিনের পীর শেখ ফরিদের স্বপ্ন দেখাইতাছে, এ শেখ ফরিদ তোমার কাছে যে লোকটা আছে নিজামউদ্দিন, তারা তাড়াতাড়ি তুমি দেশান্তর করো, অন্য জায়গায় পাঠাও। নিজামউদ্দিন উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এমন সময় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই নিজামউদ্দিন আউলিয়ার ডান পাশ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া ডাক দিয়া কই, নিজাম, ও নিজাম, তুমি তো 7 বছর হয়ে গেছে আমার কাছে আসো। নিজাম রে, আগামী কালকে সকালবেলা তুমি আমার দরবার থেকে চলে যাইবা। হুজুর কোথায় যাব?
যাব? বলে তুমি আমার দরবার থেকে চলে যাইবা ভারতের জমিনের উপমহাদেশের জমিনে। হুজুর কেন? ওই জায়গার মধ্যে যে ইসলামের দাওয়াত দিবা। হুজুর ইসলামের দাওয়াত দিলে কি আমি আপনার দেখা পামুনি? আপনার কি এই 7 বছর খেদমত করছি, একবার আমার লাগে মায়া লাগছে না, মোহাব্বত লাগছে না? হুজুর কয় এই নেরে নিজাম, আমি শেখ ফরিদের একটা চাদর তোরে উপহার দিয়া দিলাম। এই চাদরটারে মেইলা তোর কাজগুলা সম্পূর্ণ করার পরে যদি ওই চাদর বিছিয়ে তুই নামাজ আদায় করস, প্রত্যেকদিন নামাজের পরে আমি শেখ ফরিদের সঙ্গে সাক্ষাৎ হইব। আমি জানতে চাই 7 বছর খেদমত করে যদি হক্কানি পীরের সাথে নামাজের মধ্যে মুরাকাবায় সাক্ষাৎ হয়, আল্লাহর ইবাদত 50 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া বান্দা যদি মারা যায় কবরে, আল্লাহর লগে দেখা হইবনি। কোন দিয়ে বুঝাইতাম? আর কোন দিক দিয়ে বুঝাইতাম? আমার মনে হয় আর সেটা আর বেশি বুঝ নাই। 7 বছর খেদমত কইরা জানাজার নামাজ উপহার দিতে, এটা বিছে নামাজ পড়লে যদি সেজদার ভিতরে যে কানলে পীরের দেখা পায়, মুর্শিদের দেখা পায়, নবীর দিদার পায়, তাইলে 50 বছর নামাজ পড়া কবরে গেলে মাওলার দেখা পাইবেন নি। আর কেমনে কইতাম? কোন আমার কাছে আর নাই ওষুধ, এটাই আছে। একবার অ্যান্টিবায়োটিক হয়, সদাই নয় বিদায়। আল্লাহ বোঝার তৌফিক। রওনা করলেন উপমহাদেশে। উপহার দিছে কি? উপহার দিছে কি? চাদর নিয়ে চলে গেছে। চাদর নিয়ে যখন চলে যায় রে বাবা, ওই জায়গায় যে ইসলামটাকে এমন ভাবে কায়েম করছে, ভারতের জমিনে কেউ যদি যাও নিজামুদ্দিন আউলিয়ার দরবারটার মধ্যে যে ঘুইরা দেখো, কত পাগল ওই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে মানুষ হয় বেড়া। কত পাগল নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলে নিজের শান্তি খুঁজে পায়। যতবার ভারতে গেছি, ইন্ডিয়ার বর্ডার ক্রস করার পরে দেখছি গাওড়া পার হইয়া যায়, কিন্তু রে বেলায়েতের বাদশাদের দরবার খাজা মাইনুদ্দিন চিশতিয়ার দরবারে গেলে মনে হয় বাংলাদেশ না, শুধু সোনার মদিনা জিয়ারত করবার লাগা খাজা গরিবে আমাদের দরবারে গেছি বেড়া। এ বাবা রে, চাদর লয়ে গেছে, নিজামুদ্দিন আউলিয়ারে বলছে তোমার কাজ করবা। কাজ কি? ইসলামের দাওয়াত দিবা, মানুষকে মুসলমান বানাইবা। মুসলমান বানানো হয়ে গেছে। এবার বারবার 7 বছর যার কাছে আসিল তার লেগে ফরান্ডা ফুটতাছে, মন কান্দে রে। নামাজের মুসল্লাটা বিশেষ সাজদার মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া কয় শেখ ফরিদ, আরে আমার কাছে আয়, কাছে আয়। শেখ ফরিদ তার কাছে আসতেছে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ও শঙ্করপুরের বাবারা, শেখ ফরিদ যখন কাছে আসে না, হঠাৎ করে আল্লাহ পাকের বন্ধু নিজামুদ্দিন আউলিয়ার সাজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতে করতে দেখতে পাইলেন, হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়ার ঘরটা নূরের আলোতে নূরান্বিত হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছেন রে বাবারা, বন্ধুরা, নিজামুদ্দিন আউলিয়ার ঘরটা যখন নূরে আলোকিত হয়ে গেল, মাথা উঠে দেখে সাদা পোশাক পইরা কে জানি একটা ঘুমটা দিয়া দাঁড়ায় রইছে। জিজ্ঞাসা করতেছেন, কে কে আপনি? আপনার পরিচয় কি? উনি আমারে কোনো পরিচয় দেয় না, শুধু ডাক দিয়া কয় অপেক্ষা করো, শেখ ফরিদ তোমারে দেখা দিবার লাগে আসতেছে। বলে শেখ ফরিদ আসবো পরে। আপনি কে? কেন শেখ ফরিদের খবর দিবার লাগে আইছেন? কয় আমি আর কেউ না রে, আমি শেখ ফরিদের কামালিয়ত পূর্ণতা মদিনার রহমাতাল লিল আলামিন নবী। আমার শেখ ফরিদ নামাজ পড়া, আমি এই শেখ ফরিদরা নামাজ পড়া, তুমি নিজাম ভারতে কি করতাছো? তোমার লাগা দোয়া করতাছে। দোয়াটা শেষ করুক, আর পরে শেখ ফরিদ তোমারে দেখা দিতে আইব।